সারা বিশ্ব থেকে এক ঘরে করে রাখার পরও ইরান যেন অজেয়। যত বড় শক্তি এসেছে, ইরানকে আজ পর্যন্ত কোনো যুদ্ধে তারা পরাজিত করতে পারেনি। কিন্তু ইরানের কি এমন রহস্যময় শক্তি আছে যে কারণে তাদের কেউ হারাতে পারে না? জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। মূলত রণকৌশল ও যুদ্ধক্ষেত্রে ইরান এমন কিছু পদক্ষেপ নেয় যা শত্রুপক্ষের জন্য সবকিছু কঠিন করে তোলে। ইরানকে হারানো কঠিন, কারণ তারা একদিকে আত্মনির্ভর সামরিক ও প্রতিরক্ষা কাঠামো গড়েছে, অন্যদিকে কৌশলগতভাবে প্রক্সি ও কূটনীতি কাজে লাগিয়ে বৈশ্বিক প্রতিপক্ষকে বিভ্রান্ত করেছে। তাদের ভূগোল, জনগণের ঐক্য ও ধর্মীয় নেতৃত্ব সব মিলিয়ে কোনো সামরিক অভিযানের জন্য এটি এক কঠিন টার্গেট। ইরান কখনো এক জায়গা থেকে যুদ্ধ পরিচালনা করে না। পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি নেটওয়ার্ক তথা এক্সিস অফ রেজিস্ট্যান্স আছে। ইরান একটি ব্যাপক প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেমন ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক, এমনকি ইয়েমেনে নিজেদের সমর্থিত গোষ্ঠীগুলোকে সাহায্য করে। এদের মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে না গিয়ে হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে রাখে। হাজার বছরের ইতিহাসে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ইরান আজকের জায়গায় এসেছে। দেশ, ধর্ম ও রাজনৈতিক বিশ্বাসের জন্য আত্মত্যাগ ইরানি সংস্কৃতির বড় স্তম্ভ। এই সংস্কৃতির ওপরই দাঁড়িয়ে আছে তাদের যোদ্ধা মনোভাব। তবে এটাই একমাত্র কারণ নয়। ইরানের আছে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি। ইরান মুসলিম বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের অধিকারী, যার পরিসর 2000 কিলোমিটার পর্যন্ত। শুধু ইসরায়েল নয়, ইউরোপেরও যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এসব অস্ত্র। অনেক দশক ধরে রকেট মজুত করার জন্য ইরানে যে ভূগর্ভস্থ ঘাঁটিগুলো তৈরি করা হয়েছে, সেগুলিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC মিসাইল সিটি নাম দিয়েছে। দীর্ঘ আর গভীর সুড়ঙ্গগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত। সারা দেশেই মাটির নিচে ছড়িয়ে আছে এসব ঘাঁটিগুলো, যেগুলো শত্রুপক্ষের নাগালের বাইরে। ব্যালিস্টিক আর ক্রুজ মিসাইল সহ অন্যান্য কৌশলগত অস্ত্র, যেমন ড্রোন আর বিমান প্রতিরোধী ব্যবস্থাপনা, এসব মিসাইল সিটির গভীরে মজুত করা হয়, যাতে প্রয়োজন মতো সেগুলো ছোড়া যায়। এছাড়াও ইরান তাদের স্বনির্মিত ড্রোন দিয়ে ইউক্রেন যুদ্ধেও প্রভাব ফেলেছে, যা ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে রাশিয়া। ইরানের এই ড্রোন সক্ষমতা নতুন কিছু নয়। গত এক দশকে ইরান তার দেশীয় বিজ্ঞানীদের আশীর্বাদে সম্পূর্ণ পরিসরের যুদ্ধ, পুনরুদ্ধার ও নজরদারি ড্রোন তৈরি করতে সফল হয়েছে। ইরান বর্তমানে 1 ডজনেরও বেশি মডেলের ড্রোন তৈরির কার্যক্রম পরিচালনা করছে, যা গোয়েন্দা বৃত্তি থেকে শুরু করে সামরিক হামলার কাজে পর্যন্ত ব্যবহার করা যায়। এসব ড্রোন উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ও পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইরানের সাইবার বাহিনীও বিশ্বব্যাপী স্বীকৃত। ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তাদের সফল সাইবার হামলার নজির রয়েছে। শত্রু দেশের ভেতরে বিভ্রান্তি, তথ্যযুদ্ধ ও মনস্তাত্ত্বিক যুদ্ধেও তারা পারদর্শী। ইরানকে বলা হয় বীরের জাতি। তারা শত্রুপক্ষকে কখনো ছেড়ে কথা বলে না। তাদের দেশপ্রেম নিয়ে আলাদাভাবেই বলতে হয়। ইরানের জনগণ শত্রু আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে পড়ে। বিশেষ করে বিদেশি হস্তক্ষেপ হলে ধর্মীয় নেতৃত্ব তথা আয়াতুল্লাহ ও ইসলামী বিপ্লবী গার্ড IRGC জনগণকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এবার একটা গোপন সত্য বলা যাক। ইরান যুদ্ধে না হারার অন্যতম কারণ তাদের ভৌগোলিক অবস্থান। ইরানের ভূমি কঠিন এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য উপযুক্ত। পাহাড়, মরুভূমি ও কঠিন পরিবেশ শত্রু বাহিনীর অগ্রগতি ধীর করে। এছাড়া দেশজুড়ে ছড়িয়ে থাকা গোপন সুড়ঙ্গগুলো তো প্রতিপক্ষের জম, যেন এক একটি মরণ ফাঁদ। ইরানের প্রাকৃতিক প্রতিরক্ষা তথা পাহাড় আর মরুভূমি বেষ্টিত। দেশটির পশ্চিম ও দক্ষিণে রয়েছে জাগ্রোস পর্বতমালা, উত্তরে আলবর্জ পাহাড়। এই দুর্গম পাহাড়গুলো দেশটিকে দেয় প্রাকৃতিক দুর্গের মতো প্রতিরক্ষা। কেউ যদি পাহাড় পেরিয়ে প্রবেশ করে, তবে সামনে থাকে বিশ্বের অন্যতম গরম মরুভূমি লুত, যা দিয়ে রসদ বা সেনাবাহিনী পাঠানো প্রায় অসম্ভব। অন্যান্য কাজেও ইরানের কৌশল থাকে বেশ গোপন। যেমন বিশ্বের বিভিন্ন দেশে ইরানের মাধ্যমে পরিচালিত অনেক বাহিনী আছে, যারা সামনে আসে না। এসব বাহিনী হুট করে শত্রুপক্ষের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, আবার সময় মতো অদৃশ্য হয়ে যায়। পশ্চিমা গোয়েন্দারাও এদের খোঁজ পায় না, তাই এসব ছায়াযুদ্ধেও ইরানই জিতে যায়। এছাড়া অভিজ্ঞতাও একটা বড়সড় কারণ। 80 দশকে ইরান ইরাক যুদ্ধ ইরানকে দীর্ঘ যুদ্ধ পরিচালনা, রণকৌশল ও আত্মনির্ভরশীলতা শিখিয়েছে। এই যুদ্ধ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অতীতের সেই অভিজ্ঞতা এখন তাদের কাজে লাগছে।
সরাসরি এসব কারণ ব্যতীত অন্যান্য কারণেও ইরান যুদ্ধক্ষেত্রে অজেয়। এগুলোর মধ্যে প্রথমেই বলতে হয় ইরানের তেল ও গ্যাসের কথা। ইরান বিশ্বের অন্যতম তেল ও গ্যাস মজুতকারী দেশ। বিশ্বের 10 থেকে 15% তেল ও গ্যাস মজুদ রয়েছে ইরানে। এর ফলে বিশ্ববাজারে ইরান বড় প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালীতে প্রভাব থাকার কারণে তেল পরিবহন নিয়ন্ত্রণ করাও সম্ভব হয়। হরমুজ প্রণালী, যাকে বলা হয় পৃথিবীর রক্তনালী, পারস্য উপসাগরের মুখে অবস্থিত। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। মাত্র 33 কিলোমিটার চওড়া এই জলপথের নিয়ন্ত্রণে রয়েছে ইরান। এর চারপাশে 7টি দ্বীপও রয়েছে তাদের অধীনে। প্রণালীটি বন্ধ করলেই কাঁপবে পশ্চিমা বিশ্ব। এছাড়া পরাক্রমশালী বন্ধু যেমন চীন ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্রতাও ইরানকে এগিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মাঝেও ইরান ক্রমাগত ঘনিষ্ঠ হয়েছে চীন ও রাশিয়ার সঙ্গে। এই দুই পরাশক্তির সমর্থন ইসরায়েল ও পশ্চিমাদের জন্য বড় মাথা ব্যথার কারণ। একাধিকবার রুশ গোয়েন্দা সহায়তার কথাও এসেছে প্রকাশ্যে। তবে অন্যদের সহায়তা ছাড়াও যুদ্ধে ইরান একাই টিকে থাকতে পারবে। ইরানের সবচেয়ে প্রভাবশালী বাহিনী বলা হয় বিপ্লবী গার্ডসকে। এ বাহিনী বিদেশি অভিযানের দায়িত্বে রয়েছে আল কুদস ফোর্স, যার প্রধান ছিলেন মেজর জেনারেল কাসেম সুলাইমানি। মূলত আয়াতুল্লাহ আলী খামিনি ছাড়া আর কারো কাছে জবাবদিহি করতে হয় না আল কুদস বাহিনীকে। অতীতে বিদ্রোহীদের হাত থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সুরক্ষায় সেখানে এই বাহিনী মোতায়েন করা হয়েছিল। এছাড়া ইরাকে শিয়া নিয়ন্ত্রিত আধা সামরিক বাহিনীকে সহায়তা করে আসছে কুদস ফোর্স। জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা রেখেছে ইরাকের এসব বাহিনী। ইরানের বর্তমানে 5,23,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে। সংরক্ষিত সদস্য রয়েছে 3,50,000 জন। এছাড়া দেশটির সামরিক প্রশিক্ষিত জনসংখ্যা 2,36,19,215 জন। দেশটির সেনাবাহিনীতে ট্যাঙ্ক সংখ্যা 1,634, সাজোয়া যানের সংখ্যা 2,345। সেনা সদস্যদের ব্যবহারের জন্য কামান রয়েছে 2,128টি। পাশাপাশি 570টি সেলফ প্রোপেলড আর্টিলারি এবং 1,900টি রকেট চালিত কামান রয়েছে। ইরানের বিমান বাহিনীতে 509টি অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে। এদের মধ্যে রয়েছে ফাইটার বিমান 142টি, হেলিকপ্টার 126টি ও অ্যাটাক হেলিকপ্টার 12টি। পাশাপাশি প্রশিক্ষণের জন্য 104টি ও পরিবহনের জন্য 98টি উড়োজাহাজ রয়েছে তাদের। তবে এখন পর্যন্ত স্বীকৃত কোনো স্টেলথ ফাইটার বিমান নেই তাদের। ইরানের নৌবাহিনীতে ফ্রিগেট রয়েছে 6টি, 34টির মতো সাবমেরিন রয়েছে। ইরানের 88টি পেট্রোল বোট ও 3টি মাইন ওয়ারফেয়ার রয়েছে। সবচেয়ে বড় কথা হলো ধীরে ধীরে ইরান পারমাণবিক শক্তির দিকে ধাবিত হচ্ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির এখন কয়েক ধরনের আণবিক বোমা তৈরি করার জন্য যথেষ্ট উপকরণও আছে। 2015 সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির আওতায় করা অঙ্গীকারগুলো থেকে ধীরে ধীরে সরে আসছে ইরান। ওই পারমাণবিক চুক্তির আওতায় ইরানে পারমাণবিক কর্মসূচি স্থগিত করার বদলে পশ্চিমা নিষেধাজ্ঞা বন্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। তারপর থেকে চুক্তিটি নতুন করে সক্রিয় করার প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে সময়ের সাথে ইরানের শক্তি তো কমেনি, বরং বেড়েছে কয়েক গুণ। কারো দয়ায় নয়, তারা নিজ যোগ্যতায় এখন প্রতিষ্ঠিত। তাই যুদ্ধক্ষেত্রে ইরানকে পরাজিত করা এত সহজ নয়।